আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া একই ডিজাইন আমি কয়টা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো। তো এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, আর শেষে আমি একটা ট্রিক্স বলে দেবো আপনাদেরকে যে কীভাবে আপনি নির্ণয় করবেন যে আপনি একই ডিজাইন কয়টা মার্কেটে দিতে পারবেন। সো যদি আমরা একটু দেখি যে আমি যদি কোনো একটা ডিজাইন করি ক্লায়েন্টের জন্য যদি না করি, তাহলে আমি যেহেতু মার্কেটে আপলোড করবো সেক্ষেত্রে দুইটা জিনিস আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে মাইক্রোস্টক এবং হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এই সাইটটা। তো ধরেন আমি প্রিন্ট অন ডিমান্ড এই সাইটে আমার ডিজাইন আপলোড করব বা মাইক্রোস্টক আপলোড করব। তো মাইক্রোস্টকের ক্ষেত্রে যদি আপনি ডিজাইন আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়। এক হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট প্লেস, যেটাকে আমি দিয়ে আপনাকে এখন বোঝানোর চেষ্টা করতেছি, আর একটা হচ্ছে নন এক্সক্লুসিভ। সো আমি দিলাম, হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন নন এক্সক্লুসিভ। তার একটি কথা হচ্ছে আপনার যদি এই প্রশ্নের বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের এই গ্রুপটাতে আসবেন, এসে আপনি জয়েন হবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকে, আপনার যে কোনো প্রশ্ন আপনি চাইলে এখানে করতে পারেন। পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের আপডেট নিয়ে তথ্যগুলো যদি জানতে চান তাহলে আমার এই সাইটে আপনারা আমার এই পেজটাকে ফলো করতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যদি এক্সক্লুসিভ মার্কেট প্লেসে কোনো ডিজাইন আপলোড করি, এক্সক্লুসিভ মার্কেট প্লেসে কোনো ডিজাইন আপলোড করি, সেই ডিজাইন অন্য কোনো সাইটে আপলোড করতে পারবো না। আমি আবারও বলছি, এক্সক্লুসিভ মার্কেট প্লেসে যদি আমরা কোনো একটা ডিজাইন আপলোড করি সেটা অন্য কোথাও আপলোড করতে পারবো না। এখন এক্সক্লুসিভ মার্কেট প্লেস হচ্ছে গ্রাফিক রিভার, আর নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসের বিষয় কি, ঠিক তার বিপরীত। আপনি যদি নন এক্সক্লুসিভ সাইটগুলোতে কোনো একটা ডিজাইন আপলোড করেন, আপনি চাইলে প্রতিটা নন এক্সক্লুসিভ সাইটেই একই রকম ডিজাইন আপলোড করতে পারবেন। শুধুমাত্র যে একই রকম ডিজাইন তা না, আপনি একই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন নন এক্সক্লুসিভ মার্কেট কারা? নন এক্সক্লুসিভ মার্কেট হচ্ছে ফ্রিফিক, আমি দিয়ে ফ্রিফিক, আপনি বুঝে নেন, হ্যাঁ, যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি আমি, ভ্যাকটিজি, তারপর হচ্ছে আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা, এছাড়া আরও আছে। আমি যদি গুগলে এসে যদি লিখি যে টপ 10 মাইক্রোস্টক সাইট, সো এই টপ 10-এর ভিতরে যেগুলো দেখা যাচ্ছে ক্রিয়েটিভ, ড্যান্স টাইম, ফন্ট 5, 1, 2, 3, অ্যান্ড শাটার স্টক, অ্যাডোবি স্টক, এই প্রত্যেকটা তো আপনি একই ডিজাইন আপলোড করতে পারবেন, যেহেতু আপনি ওই ডিজাইনের মেইন অথর। ওকে, আবার অন্য ডিজাইন কপি করবেন না, আরেকজনের থেকে ডিজাইন আপনাকে এমনিতে গিফট করা হয়েছে সেই ডিজাইন সেল করবেন না, এটা পারবেন না। বা আপনি ব্যাকটেরিয়া থেকে ডিজাইন ডাউনলোড করে ফ্রিফিক আপলোড করে দেবেন, এই ধরনের ভুল করবেন না। আপনাকে সে ইউজ করতে অনুমতি দিয়েছে, কিন্তু আপনি ওই ডিজাইন সেল করতে পারবেন না। আসি প্রিন্ট অন ডিমান্ডে যদি আমরা কোনো ডিজাইন আপলোড করি, তাহলে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমার ডিজাইনকে আমি টি স্ট্রিংয়ে আপলোড করতে পারবো? আপনার একটা ডিজাইন আপনি টি স্ট্রিং আপলোড করতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি রেড বাবলে দিতে পারবো, অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি জ্যাজালে দিতে পারবো। তো যেটা মেন বিষয়, যদি ডিজাইনের মালিক আপনি হন, অথবা আপনি কোনো ডিজাইনার দিয়ে ডিজাইনটা করিয়েছেন এবং তার সাথে আপনার কমিটমেন্ট যে সে অন্য কোথাও এই ডিজাইন আপলোড করবে না বা কারো কাছে এটা সেল করবে না, সেক্ষেত্রে এই ডিজাইনটা আপনার, এবং আপনি চাইলে যে কোনো প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপলোড করতে পারেন। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আমি আবারও বলে দিচ্ছি, যদি নন এক্সক্লুসিভ হয় তাহলে আপনি ডিজাইন সব মার্কেটে আপলোড করতে পারবেন, আর যদি আপনার প্রিন্ট অন ডিমান্ডের জন্য আপনার ডিজাইন হয়, ধরুন আপনাকে কেউ একজন, আপনি বিভিন্ন গ্রুপে বিভিন্ন সিনিয়ররা হচ্ছে আপনাদেরকে ডিজাইন প্রোভাইড করে ফ্রিতে, ওই ডিজাইন আপনি নেওয়ার ক্ষেত্রে সাবধান যে অন্য কেউ নিয়ে টি স্ট্রিং আপলোড করছে কি না, ঠিক আছে? বা আপনার অন্য কোনো সাইট থেকে আপনি ডিজাইন চুরি করেছেন বা কপিরাইট বা প্লেজারিজম, এই টাইপের কাজগুলো করবেন না। আপনার নিজের ডিজাইন হলে আপনি নন এক্সক্লুসিভ সব সাইটেই দিতে পারবেন, এন্ড দেন প্রিন্ট অন ডিমান্ডে সব সাইটেই দিতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। তারপরেও যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।